রেল স্টেশনের ঠিক বাইরের দিকটাতে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের ডিজিটাল নিউজ পেজের সঙ্গে এবং আপনাদেরকে যা আমি দেখাচ্ছি কমলাপুর স্টেশনের যে বর্তমান সিচুয়েশন এবং যেখানে দেখতে পাচ্ছেন যে 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা যেটি আসলে কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে যেটি আসলে শুরু হয়েছে এবং পুরোপুরি শুরু হবে জাস্ট কয়েকদিন পরে এবং আজকে ঈদ যাত্রার চতুর্থ দিনের মতো যে আসলে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং ঠিক সেখানে দেখা গিয়েছে যে আজকে আসলে 1,27,00,000 মানুষ যেখানে যে রেল সেবা অ্যাপ রয়েছে সেখানে আসলে তারা প্রবেশ করেছে এবং সকাল 8টার ভিতরেই আসলে সকল যে টিকিট ছিল সেই টিকিটগুলো আসলে বিক্রয় শেষ হয়ে গিয়েছে এবং আমরা ঠিক সেই দৃশ্যটি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক যেখানে যে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নিশ্চিত করা হয়েছে ঠিক সেটির সামনে থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে আসলে ইতিমধ্যেও দেখা যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে মানুষের যে বাড়তি উপস্থিতি এবং স্পেশালি আসলে এই ঈদুল আজহাতে যে প্রচুর পরিমাণ যে জনসমাগম ঘটে এবং সেক্ষেত্রে সেই সিচুয়েশনটি আসলে মেনটেন করার জন্য কমলাপুর স্টেশনের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রতিটি ঈদেই সেটি আসলে আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বাস দিয়ে আসলে যেখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য জোরদার করা হয়েছে এবং সেটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এবং প্রিয় দর্শক আমি ঠিক আপনাদেরকে যে কাউন্টারগুলো রয়েছে এবং লোকাল যে ট্রেনের রাজনগর ট্রেনের যে কাউন্টার সেটির সামনে থেকে আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এবং যেখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের একটি যে বাড়তি উপস্থিতি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে মোটামুটি বেশ ভালোই যে যাত্রীর চাপ রয়েছে প্রিয় দর্শক কাউন্টারে সেরকম যাত্রীর চাপ নেই বাট বাইরের পাশটাতে বেশ যে যাত্রীর চাপ রয়েছে সেটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি এবং আসলে এই আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ট্যাকেল দেওয়ার জন্য যাত্রীর চাপ ট্যাকেল দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে আমরা আসলে দেখতে পেয়েছি যে আরও যেখানে যে স্পেশাল যে নিরাপত্তা ব্যবস্থার যে কর্মীরা রয়েছেন সেখানে নিরাপত্তা আরএনবি সদস্য জিআরপি পুলিশ সদস্য এবং পাশাপাশি আনসার সদস্য এবং ডিবি এবং স্পেশাল ডগ স্কোয়াড যে সকল কার্যক্রম সেটি আসলে চলমান থাকবে এবং ঈদ যাত্রার বাড়তি যাত্রীকে সামাল দেওয়ার জন্য স্পেশালি 5 জোড়া ট্রেন 5 জোড়া ট্রেন বলতে ওভারঅল যে 10টি ট্রেন আসলে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রিয় দর্শক এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে যেখানে আসলে ক্যাটল সার্ভিস দেওয়ার জন্য বাংলাদেশ যে রেলওয়ে কর্তৃপক্ষ যেখানে স্পেশালি 3টি যে ক্যাটল ট্রেন ইতিমধ্যে আসলে যেটি চালু করার উদ্যোগ নিয়েছে এবং সেটি আসলে ঈদের যে টাইম শুরু হবে সেটির ঠিক আগ মুহূর্ত থেকে আসলে শুরু হয়ে যাবে এবং যেটি আসলে ইসলামপুর রয়েছে ইসলামপুর থেকে ঠিক তেজগাঁ স্টেশন রেলওয়ে স্টেশন এবং যেখানে কমলাপুর রেল স্টেশনের যে 8 নম্বর প্ল্যাটফর্ম সেখানে আসলে ড্রপ করা হবে এবং দেওয়ানগঞ্জ থেকে 2টি যে ক্যাটল স্পেশাল ট্রেন যেটি চালু করা হবে প্রিয় দর্শক ঠিক যেমনটি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কমলাপুর স্টেশনের যে ভিতরকার যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গেট থেকে ঠিক ভিতরের দিকে আমি নিয়ে যাচ্ছি এবং সেখানকার যে পুরো দৃশ্য সেটি আমি আপনাদেরকে ঠিক দেখাবো প্রিয় দর্শক হয়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট সঙ্গেই থাকুন রেল নিউজের দর্শক এবং আপনাদেরকে এখন আমি জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনের সময়সূচি লাইভ আপডেট সঙ্গেই থাকুন রেল নিউজের ডিজিটাল পেজের সঙ্গে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলো যেটি আসলে এখনও ছেড়ে যায়নি এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12:25 ছেড়ে যাওয়ার কথা রয়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 এবং বনলতা এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:15 এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2:30 এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে
প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে রেডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এবং আপনাদেরকে আমি কমলাপুর রেল স্টেশনের যে ঠিক ভিতরকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত যে যাত্রীদের একটি চাপ রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং এই বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, যারা আসলে স্পেশালি 5টি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে প্ল্যাটফর্মের ঠিক একেবারে যে ভিতরকার যে চিত্র সেটি দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যিনি আছেন জনাব তারেক রহমান, সেখানে যে বাংলাদেশ রেলওয়ে যে ব্যবস্থা রয়েছে সেটিকে ঢেলে সাজানোর জন্য যে বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের অংশ হিসেবেই তিনি 180 দিনের একটি যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন, এবং যার জন্য তিনি স্পেশালি ওভারঅল সেই কর্ম পরিকল্পনার অংশ হিসেবে 200টি লোকোমোটিভ 200টি বগি রয়েছে, বগি অলরেডি ভারতে অর্ডার দেওয়া হয়েছে, যেটি খুব শীঘ্রই বাংলাদেশের এসে রেলবহরে যুক্ত হবে। এবং বেশ কিছু যে ট্রেনের বগি রয়েছে, ট্রেনের লোকোমোটিভ যে ইঞ্জিনের সংকট রয়েছে, সেই সংকট সমাধানে স্পেশাল কিছু ইঞ্জিনও ক্রয়ের আসলে ব্যবস্থা নিয়েছেন তিনি। সেই ইঞ্জিন আসলে যদি ক্রয় সম্পন্ন হয় তাহলে খুব দ্রুতই বাংলাদেশে যে রেল যে সংকট রয়েছে, ইঞ্জিনের সংকট, যার কারণে প্রায়শই দেখা যায় শিডিউল বিপর্যয় এবং পণ্য পরিবহনে যে আসলে যে ব্যাঘাত ঘটে সেটি আসলে সমাধান করবে এই নতুন লোকোমোটিভ ইঞ্জিন। ঠিক যেমনটি আসলে বিশেষজ্ঞরা মনে করছেন, আসলে এই লোকোমোটিভ যে ইঞ্জিন করার জন্য তারা বিশেষ যে উদ্যোগ নিয়েছেন, এবং স্পেশাল বেসিসে নির্বাহী আদেশের ভিত্তিতে বেশ কিছু স্পেশালি লোকোমোটিভ ইঞ্জিনও দেশে নিয়ে আসবে, ঠিক যেমনটি আসলে প্রসেস চলছে প্রিয় দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে শনিবার 16ই মে, যেখানে ঈদযাত্রার যে অগ্রিম টিকিট যেটি আসলে ওভারঅল সকালবেলা দেখতে পেয়েছি আমরা সকাল 8টার ভিতরেই যে 1,24,000 মানুষ যেখানে সার্ভারে হিট করেছে, এবং নতুন এবং গতকালকে ছিল 1,54,000, সেটি থেকে আজকে কিছুটা কম, এবং সকাল 8টার ভিতরে আসলে সমস্ত টিকিট বিক্রয় শেষ হয়ে গিয়েছে। এবং ঠিক ঈদযাত্রার আগেই 25% নিম্ন শ্রেণীর যে টিকিট রয়েছে সেটি যাত্রীরা তাদের সুবিধার্থে কাউন্টার থেকে ক্রয় করতে পারবেন, ঠিক যেমনটি আমরা জানতে পেরেছি। সেটি নিম্ন শ্রেণীর যে সকল টিকিট রয়েছে সেটি আসলে। এবং প্রিয় দর্শক, আসলে ঈদুল যে আজহা উপলক্ষে যেখানে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং চারিদিকে উৎসবের আমেজ অনেকটা আসলে বিরাজমান রয়েছে, সেই বিষয়টি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে আসলে স্পেশালি বেশ কিছু যে ক্যাটল সার্ভিস থাকবে, সেটির কারণে কিছুটা সরগরম অবস্থায় থাকবে, এবং সিচুয়েশন অনেকটা উত্তপ্ত অবস্থায় থাকবে, সেটি রক্ষা করার জন্য, সিচুয়েশন মেনটেন করার জন্য চরমভাবে আমরা জানি যে আইন শৃঙ্খলা সহ সকল বাহিনীর সদস্যরা যেখানে সড়ক উপস্থিতি থাকবে, এবং তারা যদি কঠোর হস্তে সামলাবেন এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা দিবেন, এমনটি আসলে আশা নেওয়া হয়েছে। এবং যাতে কোনো চরমপন্থীরা কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সেজন্য স্পেশাল ডগ সার্ভিসের যেটি রয়েছে, স্পেশাল ডগ স্কোয়াড, সেটিও আসলে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি আসলে এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোটামুটি পুরো কমলাপুরের যে ভিউ রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, জানাতে থাকে, সেটি আমাদেরকে ঠিক জানাতে পারেন। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে 3, 4, 5 নম্বর প্ল্যাটফর্মের মোটামুটি পুরোপুরি ওভারভিউটি আমি ঠিক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখছেন যে আমি ঠিক প্ল্যাটফর্মের ভিতর দিক থেকে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদের ঠিক কেমন লাগছে সেটি আমাদেরকে জানিয়ে দেবেন। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি কমলাপুর রেস্টুরেন্টের। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।